আমার মায়েরা অনেকেই পর্দার অন্তরে বসে আছেন। আমি আমার মায়েদের জন্য সামান্য ওয়াজ করার পরে আবার ফিরে আসতেছি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন, যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে একটু তাফসির করবো, শুনবেন না ভাই? আয়াতটা কি? যারা আলেম ওলামা তারা বুঝতেছেন, আমি আয়াতটা আর একবার পড়ি, আপনারা একটু শোনেন, শুনলেও সওয়াব আছে, আছে না নাই? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এমন একটা কিতাব আল্লাহ যেটা শুনলেও সওয়াব। চুপ থেকে যদি আপনারা শোনেন যে কি বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমনভাবে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল, এমনভাবে। আসরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে গেছে। কার বাড়ি? দরজার ডাকতেছে, ফাতেমা। ফাতেমা দৌড়ে এসে দরজা টানতেছে। রাসূল বলে, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলে, বাবা আমি এখন পর্দার ভিতরে নাই, মানে আমার শরীরে এমন একটা কাপড় আছে যে কাপড়টা পুরো শরীর ঢাকতে পারেনি, আমি পর্দার ভিতরে নাই, এই জন্য আপনার জন্য দরজা খোলা যাবে না। আল্লাহ রাসূল চলে গেলেন। আসরের নামাজের পরে নবীর মন আর সহ্য করতেছে না, নবী আবার ফিরে আসলেন। এসে বললেন, ফাতেমা একটু দরজা খোলো। ফাতেমা বলতেছে, বাবা আপনার কি ধৈর্য নাই? আমার পরনে এমন একটা কাপড় আছে যে উপর দিকে ঢাকতে গেলে নিচের দিকে দাঁড়া হয়, নিচে ঢাকলে উপর ঠিক মতো ঢাকে না। এইরকম অবস্থায় বাবার জন্যও দরজা খুলতে আমি শরম পাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এক টানে গায়ের চাদর খুলে বললেন, ফাতেমা জানলার কাছে আয়। ফাতেমা যখন জানলার কাছে, নবী চাদরটা দিয়ে বললেন, মা এই চাদরটা দিয়ে তোর শরীর ঢাইকা তোর বাবার জন্য দরজা খুলে দে। ফাতেমা বাবার জন্য দরজা খুলে দিল। নবী তাকায় দেখে ফাতেমা এমন একটা ঘোমটা টানছে, ফাতেমার মুখটা পর্যন্ত দেখা যায় না। রাসূল বললেন, ফাতেমা কয়েকজন ব্যক্তির কাছে পর্দা করা লাগবে না, তার মধ্যে একটা হলো তোমার বাবা। এইভাবে মুখ ঢেকে আছে, তোমার মুখটাও যে আমি দেখতে পাই না। ফাতেমা বলতেছে, বাবা আমার মুখটা দেখলে আপনার বড় কষ্ট হবে, বাবা আপনি আমার মুখটা দেখেন না। রাসূল বলে, মা তোর মুখটা না দেখলে শান্তি পাই না, একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে ফাতেমা যখন ঘোমটা একটু টান দেয়, রাসূল তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ নবী বলে, ফাতেমা তোর চোখের তলে মনে হয় তুই সুরমা দিয়েছিস মা। ফাতেমা বলে, বাবা এমন একটা গরিব আলীর সঙ্গে আমার বিয়ে দিছেন, ঠিক মতো সংসার চালাবার পারে না, আজ কয়েকদিন হলে আমার খাবার নাই, আমার পরনের ঠিক মতো কাপড় নাই, আপনার চাদর পরে আপনার জন্য দরজা খুলতে হয়। রাসূল বললেন, ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না, তুমি এইভাবে কষ্ট করে স্বামীর সংসার করো পর্দার ভিতরে, আল্লাহ তোমার জন্য আখিরাত সুন্দর করে সাজায়া দিবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো। দুনিয়া বেশি দিনের জন্য না, দুনিয়া ছাড়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ফাতেমা কি বেশি দিন দুনিয়াতে ছিলেন? খুব বেশি দিন ছিলেন না। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 6 মাস। মাত্র কয় মাস? হ্যাঁ। রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন ফাতেমা এত কান্দে, কান্না থেকে আল্লাহ নবী বলেন, মা তুই এরকম কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা আপনি দুনিয়া থেকে চলে গেলে আমার কি হবে, আমার কি হবে বাবা? আল্লাহ রাসূল বলেন, তোর কানটা আমার মুখের কাছে দে। যেই কানটা মুখের কাছে দেয়, রাসূল বলেন, ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম আমার আত্মীয়র ভিতরে, আপনজনের ভিতরে তোর সঙ্গী আমার দেখা হবে। ফাতেমার সেই হাসি। মা আয়েশা খালি বারবার বলে যে, আল্লাহর নবী আপনাকে কি বলল? আপনি যে কান্দা কাঁদতেছিলেন কি বলল? এইটা শোনার পর আপনি হাসলেন। ফাতেমা বললেন, গোপন কথা, এটা আপনাকে বলা যাবে না। রাসূল দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে।
সুবহানাল্লাহ বলেন। তা আলী বলতেছে দোয়া যদি কবুল করে তো কান্দো কেন? আপনারা বলেন তো দোয়া কবুল হওয়া কি কান্দা না খুশি? কথা কান, খুশি না কান্দা? আলী বলতেছে ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করছে? ফাতেমা বলতেছে আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করছে। আলী কই পাগলি নাকি যে সারা জীবন পর্দার মধ্যে থাকছে, আল্লাহ তো তার পর্দার মধ্যেই মৃত্যু দিবে। যারা পর্দার মধ্যে বাংলাদেশও থাকে না, মরার পরে তারকে পর্দা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর তুমি সারা জীবনে পর্দার মধ্যে, আমাদের বাংলাদেশের মেয়েরা কি পর্দা থাকে? এরা মাথার চুল পর্যন্ত বেচা খায়। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? মেয়ে মানুষের কাপড় কয়টা? মরার পরে কয় কাপড়? আপনাকে সাধারণপুর কয় কাপড় দেয়? আপনারা জানেন না মেয়ে মানুষের কয় কাপড়? তো সবাই করল একেবারে পুরুষের মতোই 3 কাপড়, আর 2 কাপড় 2 জায়গার জন্য আলাদা। একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। আমার কথা বুঝলেন? মেয়ে মানুষের 2টা জিনিস মানুষের খুব লোভ ধরে, একটা হলো বুক আর একটা হলো মাথার চুল। আর সেই চুল এরা বেচা খায়। আছে না নাই? মেয়ে মানুষের যে চুল বেচা, আপনারা জানেন? আপনার বউ যে চুল বেচা খায় আপনি জানেন? তারপরে খাটনি 5 কাপড় দিয়ে থুইয়া আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। সবাই বলতেছে মেয়ে মানুষ মরে গেলে লাশ দেখা জায়েজ নাই। কেরে মরা লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? আপনারা বলেন তো মেয়ে মানুষের জেতা দেখা জায়েজ নাই না মরা দেখা জায়েজ নাই? তো দেখ জেতা দেখা জায়েজ নাই ফতোয়া কেউ দেয় না। 5 কাপড় দেওয়ার পরে আবার খাটনি ঢাকা তো চাদর দিয়ে ফেরেশতা এসে ঘুরতেছে আর বলতেছে আল্লাহ এই মেয়ে যখন বাঁচায় ছিল সাধারণপুর মধ্যপাড়ার সবাই অক্সিনে ওই ভোটর ডালা ছিল। আল্লাহ ভোটর ডালা ধরে করে কাঠ ডালা ছিল। আমাকে লাগে এক মেয়ে মানুষ ভোটর ডালা ভাই, যত মরদ মানুষ দেখে দৌড়ে হাত ধরা খায় ভাই ভোটটা আমার দেওয়াই লাগবে, হাত কাটালে বলতে ভোটটা কিন্তু আমাকে দেওয়াই লাগবে। আমি মেয়ে মানুষ দেখাই জিকে এলে প্রেম পাই সেরকম আমি তোর ধরে যাচ্ছি, তো আমাকে ধরবি মারছি দু যাওয়া স্বামী কইলাম কেরে ভাই তোমার বউ যদি মরে তুমি কয় কাপড় দিবা? তাই হুজুর আমার বউ ভোটরটা আছে, আপনি মরার কথা বলতেছেন। আরে পাগলা একদিন তো মরবি, কি কোন একদিন মরবি না? তো মরে গেলে কয় কাপড় দিবে? তো মেয়ে মানুষকে সবাই 5 কাপড় দেয়, আমার বউকে 5 কাপড় দেবো। আমি গেলে 5 কাপড় মরার পরে দিবে। এখন যে জাত তার হাত ধরতেছে আর ভোট চাচ্ছে 5 কাপড়কে 5 কোটি কাপড় দিল তোর কাম হবি না। কথা কর না কেন ভাই, কথা কর। ফেরেশতারা বলতেছে আল্লাহ 5 কাপড় দিয়ে আবার লাশটাও চাদর দিয়ে ঢাকা রাখছে। এই মেয়েটা মাজরা মধ্যপাড়ার সবাই চিনে, প্রত্যেক বাড়ির সবাই চিনে। মরার পরে আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ।
সবাই আল্লাহর জিকির করেন। আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? তাহলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, বর্তমান সংসদীয় এমপি ডাক্তার মোস্তফা আলম নান্নু সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা হয়তো মনে করতেছেন যে আপনারা এমনি এমনি আইছেন, আপনার নিজের ইচ্ছায় এখানে এসেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ। আপনারা বলেন এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী এই মাহফিলে আপনারা এসেছেন না আল্লাহ নিয়ে আইছেন? তো যে আল্লাহ আপনাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসবার মতন, বসবার মতন তৌফিক দিলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এই মাহফিলের মঞ্চে বসে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছে, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে
মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে আমাদেরকে কবুল করলেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, কারণ ভাগ্য গুণে আমরা কিন্তু আল্লাহ পেয়েছি। এটা কিন্তু ভাগ্য, জোরে বলেন কি? আমরা কিন্তু ভগবানের দলেও জন্ম নিবার পারতাম না? আমরা কিন্তু ঈশ্বর গডের দলেও জন্ম নিবার পারতাম, কিন্তু আল্লাহ ওই সকল জায়গায় আমাদেরকে না পাঠাইয়া ভাগ্যগুণে মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা পেয়েছি কি? আরো জোরে বলেন। আমরা যে আল্লাহ পেয়েছি, আমাদের আল্লাহ কেমন? ভালো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যিনি সদা সজীব, চিরঞ্জীব এবং লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম। তিনি কোনো কিছু গ্রহণ করেন না, তিনি সদা জাগ্রত, ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। ভাগ্যগুণে আমরা এমন একটা আল্লাহ পেয়েছি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি আপনার বেজার হচ্ছেন? আমরা সকলেই জানি সমস্ত ধর্ম, যত ধর্ম দুনিয়াতে আছে, ধর্মের মালিককে এই ছোট বাচ্চারা ভালো বোঝে। আপনার কথা কন না কেন? আসলে ধর্মকে আমার আপনার না আল্লাহ? তো সে আল্লাহ যদি বলেন, দুনিয়ার কোন আলেম ওলামা পীর সাহেব বলতেছে না, স্বয়ং আল্লাহ বলতেছেন, অমাইয়াবতাগী গয়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাই দিলেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নিয়েছি। খুশিরা বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এত ভাগ্যবান যে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী নিজের জন্য কোনো কিছুই করেননি, সব সময় উম্মতের জন্যে। কার জন্যে? এমনকি লাইলাতুল মেরাজে রাসূল যখন জান্নাত দেখার জন্য ঢুকছিলেন, আমাদের নবীকে কিন্তু আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। এটা আপনারা বিশ্বাস করেন? সে রাতের নাম কি? লাইলাতুল মেরাজ। আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। নাম কি? উনি নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে ঢুকেছেন, এই জান্নাত থেকে যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দেবে না। কারণ জান্নাতের শর্ত হলো, কেউ যদি একবার জান্নাতে ঢোকে আল্লাহ তাকে আর বের করে দিবে না। এটা আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালিদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ী। এখন হয়তো আপনারা অনেকে ভাবতেছেন, হুজুর আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাতে ঢুকাইছিল, কিন্তু আল্লাহ তো জান্নাত থেকে বের করে দিলেন। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে ঢুকাইছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? আমার কথা বুঝতেছেন না? ইবাদতের পরে না আগে? আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর ইবাদত করনেওয়ালা হয়ে যায়, আল্লাহর বান্দা হয়ে যায়, ও তখনই যেন জান্নাতের মধ্যে প্রবেশ করে। ধরে করো সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর ইবাদত করি কি করি না? আমরা তো জান্নাতে প্রবেশ করতে পারিনি। আমরা জান্নাতে প্রবেশ করব কি জীবিত অবস্থায় না মরার পরে? জোরে কোন, জীবিত অবস্থায় মরার পরে?
তো মরার পরে যে আমরা জান্নাত পাবো এ ব্যাপারে কোনো সন্দেহ? এই বাচ্চা বললো না, আপনারা বলতে পারলেন না, সন্দেহ আছে? আছে? সবাই জবান খুলে বলেন, হক কথা তো আসতে বলা যাবে না রে পাগল। মুসলমানকে আল্লাহ জান্নাত দেবে না অন্য জাতের লোককে দিবে? আপনাদের কি ধারণা? জান্নাতে ঢুকতে গেলে আল্লাহর বান্দা হওয়া লাগবে। এখানে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে আল্লাহর বান্দা কোন ধর্মের মানুষ হতে পারে? ইসলাম ধর্ম। জোরে বলেন কোন ধর্ম? তাহলে আমরা মরার পরে যে জান্নাত পাবো এ ব্যাপারে কি সন্দেহ হচ্ছে? আমি যদি বলি আমরা সবাই কি জবান খুলে বলবেন জান্নাতি, যাই বলবেন না আল্লাহ তার ভাগ্যে যেন জান্নাত না দেয়। দেখে এবার কি করেন? আমরা সকলে কি? হ্যাঁ, এবার মোটামুটি বোঝা গেল যে জান্নাত যাওয়ার জন্য মাশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে আল্লাহ এই পৃথিবীতে বর্তমান একটা হিসাবে 700 কোটি মানুষ বেঁচে আছে। কয়শো কোটি? 700 কোটি মানুষ কিন্তু বেঁচে আছে, একটা হিসাব আর কি। তার মধ্যে 550 কোটি হলো বেঈমান আর 150 কোটি হলো মুসলমান। 550 কোটি কি আর 150 কোটি? এই 550 কোটির জন্যে জাহান্নাম হলো 7টা, আর এই 150 কোটির জন্য জান্নাত হলো 8টা। আপনার বলেন তো জাহান্নাম বেশি না জান্নাত বেশি? আর জাহান্নামী লোক বেশি না জান্নাতি লোক বেশি? জান্নাতের লোক বেশি। হিসাব দিলাম 150। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ জাহান্নাম কত বড় আর জান্নাত কত বড়? আল্লাহ রাসূল বললেন সবচাইতে ছোট জান্নাতের মধ্যে 7টা জাহান্নাম যদি ঢুকানো হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে জাহান্নামগুলো গেল কোথায়। তাহলে 7টা জাহান্নাম যদি একটা জান্নাতের মধ্যে ঢুকায় তাহলে খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে ওই জাহান্নামগুলো কোথায় গেল রে। এখন চিন্তা করেন, এত ছোট ছোট জাহান্নামের জন্যে 550 কোটি, আর এত বিশাল বিশাল জান্নাতের জন্য মাত্র 150 কোটি। হিসাব করলে তো আমরা এমনি জান্নাতি। জোরে কর কথা ঠিক কিনা? হিসাব করা দরকার আছে না ভাই? আর তারপরেও জান্নাত পাওয়ার আরেকটা লক্ষণ হলো, আপনারা এই মুহূর্তে যে জায়গায় বসে আছেন, বিশ্বাস করেন এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। বিশ্বাসের বিরাই বস্তু, তর্কে বহুদূর। জোরে কান ঠিক কিনা? এখন যদি কেউ বলেন হুজুর আপনারা যে বলেন যে এটা জান্নাতের বাগান, তো জান্নাতের বাগান যদি এরকম ব্যবসায়ী হয়, একটু পানি হলি আর বসা যায় না, পরে থিংতে বসা লাগে, তাহলে জান্নাত তো খুব একটা ভালো না। কি মনে করতেছেন? মানে বিশ্বাসে মিলাই বস্তু, একটা কথা আছে না নাই? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি তর্ক করলে হবে না, তো ইমানের ব্যাপারে কোনো তর্ক চলবে? তাহলে এখন চিন্তা করেন, একটা হিসাব করে দেখলাম আমরা এমনি জান্নাতি। একজন খালি সুবহানাল্লাহ করলো, বাদ বাকি করলো না। মনে হচ্ছে হুজুর তো জান্নাত পাওয়া সহজ করে দিল। আমরা মুসলমান হয়েও যদি জান্নাত পাওয়া কঠিন মনে করি, তাহলে অন্য জাতের লোকেরা কি মনে করবে? আপনারা বলেন তো, বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্তানের কোনো সন্দেহ আছে? আছে? যদি সন্তান গ্রামের মধ্যে বলে বেড়ায় বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, তখন গ্রামের লোক বলবে তোর জন্মে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোর জন্মে ভেজাল না থাকলে বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে তো সন্দেহ হয় কেন? আজকে মুসলমান দাবি করার পরেও যদি বলে জান্নাত পাই কিনা পাই, পাই কিনা পাই, বুঝতে হবে তার ধর্মের মধ্যেও ভেজাল ঢুকছে। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন? আপনাদের মধ্যে কি ভেজাল আছে? তাহলে আমরা সবাই কি একের 60টা বলবেন জান্নাতে? যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি? হ্যাঁ, কি ভিজা নাকি? ভিজা? আসলে বৃষ্টি হয়েছে তো সকালবেলায়, এখনো পর্যন্ত পুরোপুরি শুকনা হয়। একটু বসেন, কি করবেন? আজকে ভিজা জায়গায় বসলেন, আপনার পিছন সাইজটা যদি ভিজাই যায়, আর আল্লাহ যদি বলে আমার কোরআন শোনার জন্যে যারা পিছন সাইড ভিজায় দিল
আমি ওই দেহের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। যদি আল্লাহ এরকম একটা তাওহীদ দিয়ে দেয়, তাহলে আপনারা বলেন তো বসলে লাভ না খারাপ হয়ে লাভ? বসলেই লাভ। এই জন্য বলবো আপনারা সবাই ইনশাল্লাহ দাঁড়ায় না থাকে বসার চেষ্টা করেন। আমার মায়েরা অনেকেই পর্দার অন্তরে বসে আছেন। আমি আমার মায়েদের জন্য সামান্য ওয়াজ করার পরে আবার ফিরে আসতেছি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন। যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে একটু তাফসির করবো, শুনবেন না ভাই? আয়াতটা কি? যারা আলেম ওলামা তারা বুঝতেছেন। আমি আয়াতটা আর একবার পড়ি, আপনারা একটু শোনেন, শুনলেও সওয়াব আছে না নাই? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এমন একটা কিতাব আল্লাহ যেটা শুনলেও সওয়াব। চুপ থেকে যদি আপনারা শোনেন যে কি বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমনভাবে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল, এমনভাবে। আসরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে গেছে। কার বাড়ি? দরজার ডাকতেছে, ফাতেমা। ফাতেমা দৌড়ে এসে দরজা টানতেছে। রাসূল বলে, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলে, বাবা আমি এখন পর্দার ভিতরে নাই, মানে আমার শরীরে এমন একটা কাপড় আছে যে কাপড়টা পুরো শরীর ঢাকতে পারেনি, আমি পর্দার ভিতরে নাই, এই জন্য আপনার জন্য দরজা খোলা যাবে না। আল্লাহ রাসূল চলে গেলেন। আসরের নামাজের পরে নবীর মন আর সহ্য করতেছে না, নবী আবার ফিরে আসলেন। এসে বললেন, ফাতেমা একটু দরজা খোলো। ফাতেমা বলতেছে, বাবা আপনার কি ধৈর্য নাই? আমার পরনে এমন একটা কাপড় আছে যে উপর দিকে ঢাকতে গেলে নিচের দিকে দাঁড়া হয়, নিচে ঢাকলে উপর ঠিক মতো ঢাকে না। এইরকম অবস্থায় বাবার জন্যও দরজা খুলতে আমি শরম পাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুলে বললেন, ফাতেমা জানলার কাছে আয়। ফাতেমা যখন জানলার কাছে, নবী চাদরটা দিয়ে বললেন, মা এই চাদরটা দিয়ে তোর শরীর ঢাইকা তোর বাবার জন্য দরজা খুলে দে। ফাতেমা বাবার জন্য দরজা খুলে দিল। নবী তাকায় দেখে ফাতেমা এমন একটা ঘোমটা টানছে, ফাতেমার মুখটা পর্যন্ত দেখা যায় না। রাসূল বললেন, ফাতেমা কয়েকজন ব্যক্তির কাছে পর্দা করা লাগবে না, তার মধ্যে একটা হলো তোমার বাবা। এইভাবে মুখ ঢেকে আছো, তোমার মুখটাও যাবি দেখতে পাই না। ফাতেমা বলতেছে, বাবা আমার মুখটা দেখলে আপনার বড় কষ্ট হবে, বাবা আপনি আমার মুখটা দেখেন না। রাসূল বলে, মা তোর মুখটা না দেখলে শান্তি পাইনি, একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে ফাতেমা যখন ঘুমটা একটু টান দেয়, রাসূল তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ নবী বলে, ফাতেমা তোর চোখের তলে মনে হয় তুই সুরমা দিয়েছিস মা। ফাতেমা বলে, বাবা এমন একটা গরিব আলীর সঙ্গে আমার বিয়ে দিছেন, ঠিক মতো সংসার চালাবার পারে না, আজ কয়েকদিন হলে আমার খাবার নাই, আমার পরনের ঠিক মতো কাপড় নাই, আপনার চাদর পরে আপনার জন্য দরজা খুলতে হয়। রাসূল বললেন, ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না, তুমি এইভাবে কষ্ট করে স্বামীর সংসার করো পর্দার ভিতরে, আল্লাহ তোমার জন্য আখিরাত সুন্দর করে সাজায়া দিবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো। দুনিয়া বেশি দিনের জন্য না, দুনিয়া ছাড়াই রাখবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ফাতেমা কি বেশি দিন দুনিয়াতে ছিলেন? খুব বেশি দিন ছিলেন না। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 6 মাস। মাত্র কয় মাস? রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন ফাতেমা এত কান্দে, কান্না থেকে আল্লাহ নবী বলেন, মা তুই এরকম কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা আপনি দুনিয়া থেকে চলে গেলে আমার কি হবে, আমার কি হবে বাবা? আল্লাহ রাসূল বলেন, তোর কানটা আমার মুখের কাছে দে। যেই কানটা মুখের কাছে দেয়, রাসূল বলেন, ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম আমার আত্মীয়র ভিতরে, আপনজনের ভিতরে তোর সঙ্গী আমার দেখা হবে। ফাতেমার সেই হাসি। মা আয়েশা খালি বারবার বলে যে আল্লাহর নবী আপনাকে কি বললো?
আপনি যে কান্দা কান্দিছিলেন, কি বলল, এইটা শোনার পর আপনি হাসলেন। ফাতেমা বললেন, গোপন কথা, এটা আপনাকে বলা যাবে না। রাসূল দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। তা আলী বলতেছে, দোয়া যদি কবুল করে তো কান্দো কেন? আপনারা বলেন তো, দোয়া কবুল হওয়া কি কান্দা না খুশি? কথা কান, খুশি না কান্দা? আলী বলতেছে, ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করছে? ফাতেমা বলতেছে, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করছে। আলী কই, পাগলি নাকি যে সারা জীবন পর্দার মধ্যে থাকছে, আল্লাহ তো তার পর্দার মধ্যেই মৃত্যু দিবে। যারা পর্দার মধ্যে বাংলাদেশও থাকে না, মরার পরে তারকে পর্দা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর তুমি সারা জীবনে পর্দার মধ্যে। আমাদের বাংলাদেশের মেয়েরা কি পর্দা থাকে? এরা মাথার চুল পর্যন্ত বেচা খায়। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? মেয়ে মানুষের কাপড় কয়টা? মরার পরে কয় কাপড়? আপনাকে সাধারণপুর কয় কাপড় দেয়? আপনারা জানেন না মেয়ে মানুষের কয় কাপড়? তো সবাই কর না একেবারে। পুরুষের মতোই 3 কাপড়, আর 2 কাপড় 2 জায়গার জন্য আলাদা। একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। আমার কথা বুঝলেন? মেয়ে মানুষের 2টা জিনিস মানুষের খুব লোভ ধরে, একটা হলো বুক আর একটা হলো মাথার চুল। আর সেই চুল এরা বেচা খায়। আছে না নাই? মেয়ে মানুষের যে চুল বেচা, আপনারা জানেন? আপনার বউ যে চুল বেচা খায়, আপনি জানেন? তারপরে খাটনি 5 কাপড় দিয়ে থুয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। সবাই বলতেছে মেয়ে মানুষ মরে গেলে লাশ দেখা জায়েজ নাই। কে রে, মরা লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? আপনারা বলেন তো, মেয়ে মানুষের জেতা দেখা জায়েজ নাই না মরা দেখা জায়েজ নাই? তো দেখ, জেতা দেখা জায়েজ নাই ফতোয়া কেউ দেয় না। 5 কাপড় দেওয়ার পরে আবার খাটনি ঢাকা ধরছে চাদর দিয়ে। ফেরেশতা এসে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ, এই মেয়ে যখন বাসায় ছিল সাধারণপুর মধ্যপাড়ার সবাই অক্সিনে ওই ভোটার ডালা ছিল। আল্লাহ, ভোটার ডালা ধরে করে কাঠ ডালা ছিল। আমাকে লাগে এক মেয়ে মানুষ ভোটার ডালা, ভাই যত মরদ মানুষ দেখে দৌড়ে হাত ধরা খায়, ভাই ভোটটা আমার দেওয়াই লাগবে, হাত কাটালে বলতে ভোটটা কিন্তু আমাকে দেওয়াই লাগবে। আমি মেয়ে মানুষ দেখাই দিকে এলে প্রেম পাই, সেরকম আমি তোর ধরে যাচ্ছি, তো আমাকে ধরবি মারছি দেহু। যাওয়া স্বামী কইলাম, কে রে ভাই, তোমার বউ যদি মরে তুমি কয় কাপড় দিবা? তাই হুজুর, আমার বউ ভোটারটা আছে, আপনি মরার কথা বলতেছেন। আরে পাগলা, একদিন তো মরবি। কি কোন একদিন মরবি না? তো মরে গেলে কয় কাপড় দিবে? তো মেয়ে মানুষকে সবাই 5 কাপড় দেয়, আমার বউকে 5 কাপড় দেবো। আমি গেলে 5 কাপড় মরার পরে দিবে। এখন যে জাত তার হাত ধরতেছে আর ভোট চাচ্ছে, 5 কাপড়কে 5 কোটি কাপড় দিলেও তোর কাম হবি না। কথা কর না কেন ভাই, কথা কর। ফেরেশতারা বলতেছে, আল্লাহ 5 কাপড় দিয়ে আবার লাশটাও চাদর দিয়ে ঢাকা রাখছে। এই মেয়েটা মাজরা মধ্যপাড়ার সবাই চিনে, প্রত্যেক বাড়ির সবাই চিনে। মরার পরে করার কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচলে না মানলেও মরার পরে পর্দা করে রে। আপনারা বলেন তো, মেয়ে মানুষ মরার পরে পর্দা না জীবিত অবস্থায় পর্দা? জীবিত অবস্থায়। আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন, মা, মরার পরে 5 কাপড়কে 50 কাপড় দেওয়া কাম হবে না, যেত অবস্থায় যদি পর্দা না করেন। আর এই পর্দাটা করা লাগবে কখন? দাদি না লাতনি? আমাকে এলাকাত কোনটা বেশি করে? দাদি না করে না বেশি? দাদি কয়, মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। মানে বুড়ি হাসেন কিছু বোরকা গাও, তো একটা বুড়াও পর্যন্ত বুড়ির দিকে তাকে না, আর সেই বুড়ি বোরকা গাও দিয়েছে। একটা যুবতীর দিকে কিন্তু একটা বুড়াও সুযোগ পেলে তাকায়। তাকায় না ভাই? তাকায় না? তাকায়, বুড়াও তাকায়। কারণ যুবতী সবার চোখতেই পড়ে। 50 বছর আমের গাছের গোড়ার বেড়া দিচ্ছে। কে ভাই, বেড়া কেন দিচ্ছেন? গরু ছাগল যদি খায় ভাই, সতর্ক থাকা ভালো। আপনারা বলেন তো, 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি, আর সেরাত মারতেছে বেড়া। সবাই বলতেছে, বেড়া যদি দিবার চাচ্ছে, লক লকা পাতা বাড়াছে, ওর গাছ গাঁত বেড়াতে যা। আমি বলতেছি, বুড়ি দাদি নানির জন্য বোরকা পরা লাগবে না, যুবতীর জন্য বোরকা পরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলে, ফাতেমা, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, কান্দার কারণ হলো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে।
যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর এরকম পড়া দেখে বউটা মুচকি মুচকি হাসতেছে। আপনারা বলেন তো গভীর রাত্রে কে মারা যাবে, আলী না ফাতেমা? কথা কয় না, কে মারা যাবে? তাহলে হাসতেছে কে? ফাতেমা। আর কাঁদতেছে কে? আলী। কান্না দেখে ফাতেমা মুচকি মুচকি হেসে বলে, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, জাত সাকারাতুল মাউত হাক্কুন, যত সত্য আছে তার মধ্যে একটা সত্য হলো মরা লাগবেই। জোরে কার কথা ঠিক না? আপনি যত সত্য আছে সব সত্য কিন্তু হিন্দুরা বিশ্বাস করে না, সব সত্য কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে না, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই বিশ্বাস করে মরা লাগবেই। কিন্তু আমাদের বাংলাদেশে কতগুলা বিশ্বাস কর না। তাহলে চাষটালে গল্প করতেছে, হুমুকের ফাঁসি হলো, হুমুকের ফাঁসি হলো, লব উল্টে হয় কে রে শয়তান, তোর যে মৃত্যু হবি রে, ফাঁসির তারিখ আছে রে শয়তান, মরার কোনো তারিখ নাই। ধরো কথা কর না কেন, কথা কর না কেন? অপরের ফাঁসি নিয়ে চিন্তা করো, তোমার মরা নিয়ে তুমি একবারও চিন্তা করো না। আলীর কান্না থেকে ফাতেমা হাসতেছে আর বলতেছে, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আপনারা বলেন তো আল্লাহর নবী যখন, তখন শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আলী। আজকে এটা ক্লিয়ার হয়ে যায়, নবী যখন রাষ্ট্রপতি মদিনার ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রীর নাম কি? তোরে কন না কেন, শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। হযরত উমর যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম জ্ঞানী মানুষকে শিক্ষামন্ত্রী করা লাগে ভাই। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে বেড়া কে? দরকার হলে শুক্রবারও স্কুল খোলা থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষামন্ত্রী। শিক্ষার নৈতিকতা না থাকলে আমাদের সন্তানগুলো আর মানুষের চরিত্র রাখবে না, ওদের চরিত্র হবে জানোয়ারের চরিত্র। জোরে করার কথা ঠিক না? হ্যাঁ, প্রাইমারির ক্লাস শুয়ে পড়ে ব্যাগ কান্দতে খাড়া হয়ে পেশাব করে। আমি বললাম, কে রে বেটা, এই বসে থাকে ঘর, তুই কোন ক্লাসে পড়িস? শুয়ে পড়িস। চাচা, তো কেমনে পেশাব করা লাগে, তোর স্যার তোকে শিখাইনি? ওকে চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানার যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খারাপ পেশাব করে, উনি সেই শিক্ষা গ্রহণ করতেছে। আর সেই শিক্ষার শিক্ষামন্ত্রী আজকে আমাদের বাংলাদেশের সন্তানগুলো ভবিষ্যতে কি হবে চিন্তা করার দরকার আছে না নাই? জোরেখান আছে না নাই? শিক্ষামন্ত্রী হযরত আলী। আল্লাহ রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে মরার খবর শুনে আপনি এমন করে কাঁদতেছেন কেন? কারণ আসলে যাইতে হবে। এ কথাটা সবাই বিশ্বাস করে সুন্দর করে সুরে সুরে বলেন, যাওয়া কিন্তু লাগবে। তাহলে সবাই বলেন আসলে। আল্লাহ কারা কারা বলতেছেন আল্লাহ? আচ্ছা, এই কথা কি মিথ্যা না সত্যি? তাহলে একটু জোরে কর না কেন? আপনার কান্দের ফেরেশতারা ওরা কি মনের খবর মানে তাই? আপনি জোরে বললি তো ওরা লিখবে। আসলে কবে? আচ্ছা, যাওয়ার যে বিষয়ে যাওয়ার তারিখ নাই, তাহলে আমাদের যে সাইজ বর্তমান এই সাইজে যদি আমরা মরি ভাই, আপনি বলেন তো কোনো বেনামাজি যদি মরে যায়, ওই কবরত যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি হবে? আপনারা এগুলো জানেন না? বেনামাজি মরিছে, মুনকির নাকি যা বলতেছে মান রব্বুকা, তোর রবকে? না না, বেনামাজি। বেনামাজি যা পিতন খাবি ভাই। আর নামাজি যখন কবরে যাবে, মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, ওই যাক প্রশ্ন করতেছে আল্লাহ, তার চোখে ঘুম দিয়ে তুই ওই ঘুমের থেকে চাতুনি পাবি না। মুনকির নাকির প্রশ্ন করতেছে মান রব্বুকা, তোমার রবকে, এমন সময় নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির, এই দুনিয়ার কষ্টে জীবন শেষ করে কবরে তো আরামের ঘুম পাড়তেছে, কিসের প্রশ্ন রে? তো কই ভাই আপনি কে? এটা আরামে লাশে ঘুম পাড়তেছে, আপনি কে ভাই? আমি নামাজ। নামাজ
মান রব্বুকে প্রশ্ন করতেছিস, এই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুরগি নাকির আমার কাছে তো ক্যালকুলেটর নাই, তো ক্যালকুলেটর নাই তো মান রব্বুকে প্রশ্ন করিস। যতবার মসজিদের মধ্যে ঢুকছে নামাজের নিয়ত করে এই লোকটা বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যখনই রুকুত গেছে সকলে বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সেই ডাক দিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা। তো দুনিয়াতে এতবার রব রব করে কবরত কেবল ঘুমাইছে, আর আবার রব। মুরগি নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার পরে নামাজ যে গরম আছে, আল্লাহকে যে নামাজ যে কবরে আইছে তার সব উত্তর হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। আর যারা বেনামাজ মরতেছেন, কি মন খারাপ করতেছেন? মসজিদের উন্নয়ন মানে খালি মসজিদ, হাই রে কি করে ফেলা দিতে রে, কলজা শান্তি রে, 201 গম্বুজ মসজিদ রে। আমার এলাকার ছেলেরা হাইস মাইক্রো ভাড়া করে দেখবার গেছিল টাঙ্গাইলের গোপালপুরে। আশা করি হুজুর দেখছেন আপনি সেই মসজিদ? হুজুর আমরা ছাদের উপরে গম্বুজ গুনছি হুজুর, 201টা। হায় হায় মসজিদ দেখে কলজা শান্তি হুজুর। বারবার যখন এই কথা বলতেন বললাম ভাই তোরা গেছিল কয়টায়? সকাল 11টায়। ওখান থেকে মসজিদ থেকে ফেরত আসি কয়টায়? বিকাল 3টায়। তার মধ্যে যে একটা নামাজ গেল জোহরের, সে নামাজের খবর কি? তখন কয় হুজুর আমরা তো দেখবার গেছি হুজুর। জুতের বাড়ি মারা দরকার, জোরে করে কথা ঠিক কেরা। আপনার কোন তো মসজিদ দেখার জন্য সরকার বানাচ্ছে না। তাহলে মসজিদের উন্নয়ন মানে মসজিদকে সুন্দর করে সাইজ করা না, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশের বক্তারা মুসল্লি কালেকশন না করে খালি মসজিদে এসি করা লাগতেছে হুজুর, ফ্যান দেওয়ার হচ্ছে না। কি করা লাগতেছে? কথা কয় না কেন? এসি করা লাগতেছে। যখন কমিটির সমস্ত লোক বসে মসজিদে এসি কেনার চিন্তা করতেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেবের মন খারাপ। তখন সবাই বলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনাদের মন খারাপ কেন? বলে ভাই রে, ইমাম সাহেব বলতেছে আমার ঘরও তো একটা ফ্যান আছে, ইমামের একটা ঘর আছে, ঘরে তো একটা পুরাতন ফ্যান দিছে ভাই, ঘুম হয় না, বিয়ারিং খারাপ। ধরে কোন কি খারাপ? গত বছর যে বেতন আছিল, আগা বছরও যে বেতন আছিল, এই বছর সব জিনিসের দাম 3 গুণ হয়ে গেছে, বেতন বাড়ায়নি। বেতন চালে কই এসি আগে কিনা লাগবে, তারপরে বেতন। আপনারা বলেন তো আগে মসজিদের ইমামের বেতন বাড়ানো দরকার না এসি কেনা দরকার? কোনটা দরকার? আপনারা হক কথা কর না কেন? কোনটা দরকার? আপনি তো বইয়ের গলা ধরে ঘুম পাড়েন, আসসালাতু খায়রুন নাওম কে কই রে? আজকে মুয়াজ্জিনের বেতন যদি বর্তমান বাজার মূল্য দিবার না পারেন, যতই নামাজ পড়েন একটা নামাজও কবুল হবে না, একটা নামাজও কবুল হবে না। জানেন 5 ওয়াক্ত যে ইমাম নামাজ পড়ায়, বর্তমান বাজার মূল্যে যদি বেতন দিবার না পারেন, মসজিদ খালি এত ঢপ করে লাভ হবে না, আল্লাহ হাউড়া ভাঙ্গি পিঠে। ধরে কোন কথা ঠিক না? ভালো ইমাম নিয়ে আসেন, ভালো খতিব নিয়ে আসেন, ভালো মুয়াজ্জিন নিয়ে আসেন। আমাকে এলাকার এক মুয়াজ্জিন আদান দিবার গেলে কুত্তে আসে লোক মাথা, মানে যে মুয়াজ্জিন আদান ধরে কুত্তে বাংলার কাছে মুয়াজ্জিন আদান দেয়, কুত্তে এত গরম কেন? আমি একদিন মুয়াজ্জিনকে বললাম, কে ভাই কি? তো খুবই সমস্যা হুজুর, এই আদান দিবার আসলে কুত্তে এসে লোকমা দেয় করে। আমি বললাম মুয়াজ্জিন তুমি জানো তোমার দাম কত? বলে হুজুর আমার দাম কেমন? আমি তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুয়াজ্জিন কয় হুজুর এই আয়াতটা আল্লাহ কি আমার জন্য নাযিল করছে? আমি বললাম যারা আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, সবচাইতে বড় দাওয়াত হলো আযান দেওয়া, তার সাথে উত্তম ব্যক্তি আর কেউ নেই। কিন্তু যে ব্যক্তি দাওয়াত দিবে সে দাওয়াত অনুযায়ী তাকে আমল করা লাগবে। ও মুয়াজ্জিন সাহেব, কুত্তা করার কারণ হলো তুমি সত্যি করে বলো তো, তুমি তো মসজিদে আযান দাও, তোমার ছেলেমেয়েরা কি নামাজ পড়ে? মুয়াজ্জিন বলতে হুজুর আমার 2টা আইডিয়া আছে হুজুর, এই শালা আইডিয়ার আছে এতই পাই না। আমি বলি এই জন্যই কুত্তে এসে লোকমা দেয় যে মুয়াজ্জিন আগে তোর বেটাকছে তুমি করে, তারপরে মসজিদে আয়। জোরে কোন কথা ঠিক কিনা? মুয়াজ্জিন মানে আমরা সবাই মুয়াজ্জিন।
এক মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, আর প্রত্যেকটা বাড়ির বাবা তার সন্তানের জানলায় আজান দেওয়া লাগবে, বলা লাগবে। হয়তো মুয়াজ্জিনের আজান এই চেতন পাবি না, কারণ আর্জেন্টিনার খেলা দেখে 3টা পর্যন্ত। জোরে কারণ কয়টা পর্যন্ত? 3টা পর্যন্ত খেলা দেখে আমার চোখত ঘুম নাই। যেই মাত্র খেলা শেষ হয়ে গেছে, ওই এমন ঘুম দিছে ভাই। শীতকালে হচ্ছে খেলা, ওই খেলার সময় যখন মুয়াজ্জিন ফজর আজান দেয়, ওই আজান শুনে আপনার ছেলে বিরক্ত হয়ে ওই ল্যাপটা মাথার উপর দেয়। ল্যাপটা যখন মাথার উপর দেয় তখন পাও তো বার হবে, ওই পাও টানা না বুকের সঙ্গে জ্যাপটা ধরে থাকে। আপনি বাবা জানলাতে তাকায় দেখতেছেন ল্যাপের মধ্যে মনে হয় চাউলের বস্তা ঢাকা থোছে, মাথাও নাই পাও নেই। আমার পাটা গেল কোথায়? 3টা পর্যন্ত হইচই করে খেলা দেখলো, আর আজানের সময় পাটা কুটি রে বিলাই যেমন ইন্দুর ধরে। বাপটা চুপ চুপ করে পাঁঠার কাছে গেছে, যাইয়া যেই ল্যাপ টান দিছে ভাই, বেটা চিল্লা খাবা। আপনি নামাজ পড়া বাদ দেয় আমার ঘরে ঢুকে করতেছেন কেন? করার কারণ হলো তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ রে, তুই ওর বেটারা কুত্তের রে। আপনি বেটা কুত্তা করছেন আব্বা, শয়তান। 3টা পর্যন্ত খেলা দেখিস, মেসি কিভাবে পাস করে গোল করে ওইটা তুই কবার পারিস, নেইমার কি করে গোল করলো সেইটা কবার পারিস। আর শালার বেটা শালা মসজিদে আজান দিতেছে এত বসে গেলে, ওঠ ওঠ চল। এই এই সুটকা গুলো বেশি পাগলা হয়ে গেল। ভালো করে শোন, গোসল করবো না উজু করবো, কোনটা করবো কর, কারণ এখন দুটাই বলে করবে। এখন অজু করে মসজিদে নিয়ে গেছে, বাবা সন্ন্যত পড়ে বেটা সন্ন্যত পড়ে কাতার রেখে যায় আমার কাছে খাড়া হয়। বাপ বেটা কাতার বদ্ধ হয়ে নামাজ পড়ছে। ফেরেশতা কয় আল্লাহ বাপ বেটা একসঙ্গে নামাজ পড়লো খবর কি? আল্লাহ কয় বেটা যতই আর্জেন্টিনার খেলা দেখুক রে, ইহুদি খ্রিস্টানের খেলা দেখলি কি হবে, বাবার সঙ্গে জামাতে নামাজ পড়েছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম বাপ বেটা দুটাই জান্নাতি। এটা হচ্ছে মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক না? তাহলে বুড়া চুলা ভাঙ্গা চুলালে হবে না, লাকি লুত তুলিয়া দাদা আসা লাগবে। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা ডাকতে বলে স্বামী গো, এই দুনিয়ার সবথেকে সত্য কথা হলো আসলে যাইতে হবে। ধরে কোন আসলে যাইতে হবে। ও গো স্বামী, আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমি রাতের বেলা মরে যাব আর দিনের বেলা কবর দিবেন, তাহলে আমার পর্দার খেলাপ হয়ে যাবে। রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আপনি কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ পর্দানিশী ফাতেমাকে তুমি কবুল করে নাও। দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে এখনই কবর দিলাম ফাতেমার, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহর বলে আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য আমার ওয়াজ শেষ। মায়েরা আপনারা যখন বেদার হন না, আপনাকে 1 নম্বর ওয়াজ হলো পর্দা। ধরে বলেন নাম কি? পর্দা। মায়েরা যদি পর্দার মধ্যে থাকে, ওই পর্দার মধ্যে মায়েরা কোনোদিনও বলবি না আমি সিজার কর্ম, আমি সিজার কর্ম, এটা কোনোদিনও করিনি। আজকাল বর্তমানে সিজার যারা করতেছে অধিকাংশ মেয়ের সিজার করতেছে মরণ ডাক্তার। কথা কর না, কথা কর পারেন না আপনারা? একটা পর্দানিশী মা কি বল মরে আদামুরে নর্মালে বাচ্চা নিয়ে সিজার করো না। এই যে সামনে গুলো বসে আছে বুঝলেন, এত পেঁচাল পাঠতেছে কি জন্যে? না না সবগুলা নয়, সিজার বললেন আপনি। দেখবেন বড় ডাক্তার, যত বড় বড় ডাক্তার বাংলাদেশে আছে তাদের বাচ্চা কোনোদিন সিজার করে বইয়ের হয় না। কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি। এই জন্য বড় ডাক্তারের সন্তান সিজার লাগে না।
বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হচ্ছে মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, ওরা পরের বাড়িতে পড়ায়, নিজেদের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শয়তান হাতে কে মুরিদ হলো? আপনি খোঁজরা দেখবেন একটা পীরের বউ মুরিদ হয় না। তাহলে কয়টা কথা বললাম? 1 নম্বর কথা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। সিজার করলে সন্তান হওয়ার আগেই সন্তানকে পেট কেটে বার করে। সন্তান দুনিয়াতে আসার পরে যখন কান্দাকান্দি করে, দোয়া দরুদ দেওয়ার কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামান লাগে, ধরে কোন ঠিক না? ওই খাবার বসে খায় না, মোবাইল চালু করে দিলে তারপরে খায়। এরা হলো সিজার করা, ধরে কোন কি করা। এই সিজার করবে না পর্দানিশী মা। আমার মায়েরা যারা পর্দায় আছেন গো, নরমালে বাচ্চা নেবেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন, ঠিকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না। এখন চলে আসি আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলতেছেন মুমিন কারা, মুমিন কারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা, পাইকারা হারে সবাই কিন্তু মুমিন না। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির, ভাই এই কোরআনের আয়াতে তাফসীর শুরু হয়ে গেছে, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হবে। বর্তমানে জিকির করলে শরীর কাঁপে না অন্তর কাঁপে? আপনাকে এলাকার জাকের বাটি নাই? এখানে আল্লাহ কি বলতেছেন? ওয়াজিলাত কুলুবুহুম, এমন একটা জিকির আল্লাহর কোরআন, যেই জিকিরে অন্তরের মধ্যে প্রশান্তি হয়, অন্তরের মধ্যে তড়পড়ানি হয়। আর এখন বাংলাদেশের জাকির ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন এমন একটা জিকির, যেই জিকিরের কারণে তোমার অন্তরে প্রশান্তি তড়পড়ানো শুরু হবে। তুমি নিয়ত করবে এই দুনিয়াতে যদি চলি বলি একমাত্র কোরআন অনুযায়ী চলবো, দরকার হয় কোরআনের আইন, কোরআনের দল করতে গেলে মরণ হয়ে গেলে মরে যাব, তারপরেও আল্লাহর কোরআন ছাড়বো। আজকে সেই নিয়ত আছে। আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা, এই হাদিসটা ভালো করে শুনেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই কোরআনের দল কোরআনের আন্দোলন করে আর নিয়ত করে বাংলাদেশে কোনো একদিন কোরআনের আইন দিয়ে চলবে, এই নিয়তে ইসলামী আন্দোলন করে। তাদের নিয়ত আছে আজ না হোক আগামীকালে একদিন না একদিন বাংলাদেশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। এই নিয়তে তারা দল করে কার? আল্লাহ বলতেছে ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, এই কোরআনের আন্দোলন করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এই কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমান বেড়ে যাবে। তাদের ঈমানটা বলবে আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, যাওয়ার জন্যে। ভাই শোনেন, আমি বেশি রাত করবো না, তো গরমের দিন তাড়াতাড়ি শেষ করবো, একটু মনোযোগ দিয়ে শেষ কথাগুলো না শুনতে বুঝতে পারবেন না। আপনারা বলেন তো, যেখানে থাকতে পারবো না সেটার দিকে আমাকে নজর বেশি, না যেখানে যাওয়া লাগবে সেদিকে আমাকে নজর বেশি? নজর বেশি। আপনি খেলে এরকম একজন বলে কি দেখতে তোর ভাই, 5 তলার ভিড় দিছি রে, 3 তলা হচ্ছে ভাই, 4 তলার জন্য রড বার করে থুছি। এই দিকে হয়ে দেখলে এই কান্দের ফেরেস্তা ব্যবহার হয়, আর এই দিকে হয়ে দেখলে এই ব্যবহার হয়। ঠিক আছে রে, কি দেখিস রে, আমাকে লাগতেছে রে, ঠাসি লাগতেছে রে, কে রে ঘাড় কাজ করে ওপর দিকে কি দেখিস রে পাগলা, ওপর দিকে না দেখে নিচের দিকে তাকা। এটা কি নিচের দিকে, নিচের দিকে আপনার বলেন তো, বাংলাদেশের দোতলা কোনোদিন কবর দেখছেন? দোতলা কবর না কেন? দোতলা কবর পৃথিবীতে আছে?
আমি শ্রেষ্ঠ দুইটা গোরস্থানে বারবার গেছি, একটা হলো জান্নাতুল বাকি, একটা জান্নাতুল মাওয়া, যেখানে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, দাফন হচ্ছে, তারপরে দোতলা, তিনতলা, চারতলা করেনি। তাহলে যেখানে যাওয়ার পরে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে, সেটাই একতলা রে, তাও নিচতলা। আর আমরা নিচতলা গ্যারেজ করছি, নিচতলা গ্যারেজ। তুই কোন তলা থাকিস? 5 তলা। 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল। পৌষ মাসে ওরে তার দিয়ে কয়, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। কান্দের ফেরেস্তা বলতেছে, আল্লাহ বলা লাগবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু আহইয়া না কয় কি করলো? তা আমার বাড়ি ঘর, আমাকে নামাইকে। আল্লাহ কাছে ঠিক আছে, থাক। রাত 3টার সময় একটা ভূমিকম্প, ধরে কোন কি কম্প? 40 সেকেন্ডের ভাইরে, 40 সেকেন্ড। খালি 2বার বিল্ডিং খালি কাঁপা উঠছে। ওই এত ফোর্সে নামছে, আর ল্যাবের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা ওই পরারই টাইম পাইনি। ওই ন্যাংটা হয়ে নামছে, ধরে কোন কি হয়ে নামছে? তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ তাই জনগণ যখন নামাবার পারবি না, আমার নামানো হলো ন্যাংটা করে। জোরে করে কথা, ঠিক কথা কন না কেন? আপনারা কি বলতেছেন? উঠছে থেকে আল্লাহর নামাবি না, কথা কন না কেন? নামাবি না তো ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা। তুমি সিঁড়ি বয়ে আনা উঠতে পারো না, লিফট দিয়ে ওঠো। তুমি 20 তলা যাও, 40 তলা যাও, তোমাকে নামতে হবে। জোরে কোন কথা, ঠিক না? তুমি 3 তলা বানাও, আর 4 তলা বানাও, আর 7 তলা বানাও, তোমাকে কবরে যাওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক না? এই সত্য কথা বিশ্বাস আমরা করতে পারি না। যদি ওই কথা বিশ্বাস করি যে আসলে যাইতে হবে, যে কোনো সময় যাওয়া লাগবে, তাহলে আমাদের চাল চরিত্র ওই কাফের বেঈমানদের মতো হতো না। আমাদের চাল চরিত্র হলো মুসলমানের মতো। জোরে কোন কথা, ঢুকে না? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় আমরা একমাত্র ভরসা করব কার উপর? বৃষ্টি হলেই যে ঝড় হবে, তাই বৃষ্টি হলেই ঝড় হবে? আপনারা বলেন তো, এর আগে কোনোদিন বৈশাখ মাসে বৃষ্টির জন্য এত দোয়া হচ্ছে? কথা কন না কেন ভাই? আমি তো আমার 39 বছরে ওয়াজের বয়সে দেখিনি যে বৃষ্টির জন্য প্রত্যেক জেলায় জেলায় নামাজ। তারপরে যখন বৃষ্টি হচ্ছিল না, তখন আমাকে বেদন করছিল, হুজুর আপনার বিরুদ্ধে আর কাম হবি না হুজুর। আমরা তখন আর শরমে মানুষ কিছুই করতে পারি না। গুনগুন করে আমি আরবি দিয়ে বৃষ্টির দোয়া করি। শোনেন, এই যে নামাজ হচ্ছে, দোয়া হচ্ছে দেখে এবার বৈশাখ মাসে যে বৃষ্টিটা হলো আপনাকে এলাকার, আপনারা বলেন তো বৃষ্টি হচ্ছে না ঝড় হচ্ছে? কথা কন না কেন? কোনো ঝড় আছে? এটা দোয়া কবুলের লক্ষণ রে পাগলারা। এর আগে বৈশাখ মাসে মেঘ করলে আগে বাতাস হবি, ঝড় হবি, আম ফালাবি, আমের ডাল ভাঙবি, তারপরে পাথর হবি, তারপরে বৃষ্টি হবে। জোরে কথা কন না কেন? এ বছর কোনো ঝড় আছে? বৈশাখ মাসের কয়দিন আছে? আমি মনে করেন সেদিন মহাস্থানে যে কামটা হলো, বুঝলেন, ও বৈশাখের আমি সেই রাত্রে ওয়াজ করি, আল্লাহ আজকের রাত তো মহাস্থানে সেই কাম হচ্ছে। আমি সিরাজগঞ্জে ওয়াজ করতেছি, আল্লাহ দেখ, আল্লাহ তুমি গজব দেখ না আল্লাহ। হাই হাই, শুনলাম কয়েক মন বলে গাঁজা খাসি রে। সুলতান বলকি মহীশূর পরশুরামের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করলো, আর মহীশূরের পাটাগুলা যায় এখন কি করতেছে? গাঁজা খায়, গাঁজা খায়। আল্লাহ তারপর আমাদেরকে ঝড় দেয়নি, আমাদেরকে কোনো গজব দেয়নি। আজকে শুকরিয়া তান আল্লাহর ঘর মসজিদে আপনাদের কাছে রুমাল যাবে, ব্যাগ যাবে। শুকরিয়া তান যে কোনো বিপদ আপদ মুসিবত আল্লাহ দেয় না। সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। এই জন্য আপনাদের কাছে রুমাল এবং ব্যাগ যাবে। মন খুশি করে যার যা ইচ্ছা আল্লাহর ঘরে আপনারা দান করবেন। রাজি আছেন? আপনাদের কাছে ব্যাগ গেলে, রুমাল গেলে কারা কারা 1 টাকাও দিবেন না? আছে কেন? সবাই দিবেন? মাশাআল্লাহ। তাহলে ব্যাগ পাঠিনা তোমরা ভিতরে যাও, আর এখানে 1000, 2000, 5000, 10,000 কেউ যতক্ষণ ব্যাগ আদায় করতে সময় লাগবে, ঠিক ওই সময় পর্যন্ত আমি টেবিলে আদায় করব। আর আপনারা যারা উঠবেন না, 10 টাকা, 20 টাকা, 50, 100 দিবেন। আপনার কাছে ব্যাগ যাবে, ইনশাল্লাহ আপনারা দিয়ে দিবেন আল্লাহর রাস্তায়। ব্যাগ আলার ভাইদেরকে বলতেছি, আর দেরি করো না, ভিতরে নেমে যাও। আর আপনাদের মধ্যে কেউ যদি থাকে
মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, তারা যদি কয় না হুজুর আমরা ব্যাগের মধ্যে আসলে তারকে দান ব্যাগের মধ্যে মানাবেও না, আমি তাদেরকে তেজের উপরে ডাকতেছি। বেশি বিরক্ত করা যাবে না, কারণ দীর্ঘ সময় এখন বাজতেছে 12টা 10। আমি উঠছি 10টা 10:15, এখন বাজতেছে 12টা 10। দীর্ঘ সময় আলোচনা করার পর আদায়ের পরে আমার বাকি কথাটা বলে আপনাদের নিয়ে আমি আল্লাহর কাছে মোনাজাত করতে চাই। ভাইজান, ও মুরব্বী ওঠেন না বাবা, এখন ওঠে কেন? বসেন বসেন। তাবারকা আছে? মাশাআল্লাহ, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। মাশাআল্লাহ, হ্যাঁ তাবারকের ব্যবস্থা আছে। এই ব্যাগ পাঠিয়ে নামে না কেন? এই কামটা তো তাড়াতাড়ি করা লাগবে। নামছে? হ্যাঁ, কিসের ব্যাগ নিছে এটা রে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লাও দেন দেন, সবাই দেন। আর এখানে আরো 2 জন অতিথি এসেছেন, 3 জন, আরো 3 জন এসেছেন, তারা কোথায়? আচ্ছা, আমাদের সামনে আপনাদের নির্বাচন আছে, তো এই জন্য অতিথিগুলোকে কিছু বেশি কিছু না, তারা শুধু সালাম বিনিময় করবেন। 3 জন অতিথি এসেছেন, তারা এই ফাঁকে কিছু কথা বলুক, আপনারা শোনেন আর এই ব্যাগের মধ্যে দিয়ে দেন। আর টেজে যদি কেউ আপনারা দেন, হ্যাঁ টেজে যদি আপনারা কেউ দেন 10,000, 20,000, 5,000, 1,000, 2,000, তাহলে নিয়ে আসেন। আপনারা তো আদায় করছেন ইনশাল্লাহ। তারপরেও যদি কেউ বাকি থাকে যে না আমরা হুজুরা হাতে দিব মসজিদের জন্য, তাহলে এখানে এসে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক চালু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে আসন্ন শাহজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক জনাব সাজিদুর রহমান সবুজ উনি উপস্থিত হয়েছেন। উনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। উনি এখন আপনাদের সঙ্গে সালাম বিনিময় করবেন এবং উনি আপনাদের